আজকে একটা নাস্তার রেসিপি করব, সকালে কিংবা বিকালে যখন মন চায় সেটা এটা বানিয়ে আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে আমি সেই জন্য নিয়েছি 1.5 কাপ ময়দা, আটা দিয়েও করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু মিশিয়ে নিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে খুব ভালো করে তেলটাকে মিশিয়ে নিতে হবে, যে এইভাবে তেল দিয়ে আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি, এইভাবে দলা করে যাতে দলা হয়ে যায়। আর এখানে একটু একটু করে পানি দিয়ে দিব, এটা হালকা গরম পানি, শীতের দিন তাই হালকা গরম পানি দিচ্ছি। 5 মিনিটের মতন আমি এই ডোটাকে মেখে নিলাম। আর একটা মানে খুব সফট ডো হবে না, একটু শক্ত হবে। ডোটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। নাস্তাটার ভিতরে যে পুরটা দিব সেই জন্য এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি, একটু তেল দিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। এখানে 2টা পেঁয়াজ হবে। আর এই জায়গায় আমি সবজি দিয়ে দিব, পেঁয়াজ পাতা দিয়ে দিলাম কিছুটা। পছন্দ অনুসারে সবজিটা নেবেন। এখানে কিছুটা ফুলকপি দিলাম, এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি সেটা কিছুটা দিলাম, আর অর্ধেক গাজর দিয়েছি, আর ছোট্ট একটা টমেটো দিয়েছি, সব দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট আধা চামচ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াটা হচ্ছে 1/4 চামচ, অল্প অল্প মশলা দিব। আর এখানে মরিচের গুঁড়া 1/4 চামচ, আর হলুদের গুঁড়া হচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। লবণ দিয়ে দিলাম, একটু কম দিলাম, আমি চাট মশলা দেবো এই জন্য। আর এখানে 2টা মরিচ কুচি করে নিয়েছি। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি এটা চাট মশলা, আর 1/4 চামচ হচ্ছে এখানে গরম মশলা। এখানে 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের কুসুমটা অত ভাজতে হবে না, এটা একটু কাঁচা অবস্থায় আমি এইভাবে দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নিব। নাস্তাগুলো বানাতে চলে আসলাম। আচ্ছা, এটা আমি গোল করে নিয়েছি, এটা একটা মানে রুটির আকারে বানাবো। এই যে দেখেন, এমন পাতলা বেলেছে যে হাতটা দেখা যায়। আর এখন এই যে সবজির পুরটা মাঝখানে দিব। যতটা পারবেন সবজিটা ঢেকে দিবেন। এটা বেলার আর কোনো প্রয়োজন নাই, এটা হাত দিয়ে আপনারা প্রেস করে নেবেন। যে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। নাস্তাগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, আর তেলটা এখন গরম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এক সাইডে আমি প্রায় 2 মিনিট ভেজে নিলাম, এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এটা উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট ভেজে নিলাম, আর এটা এখন আমি নামিয়ে নিব। খুব হেলদি একটা রেসিপি, বাসায় যে সবজি থাকে সেটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মিনি মুগলাই করব, বেলা ছাড়া। বেলার ঝামেলা নাই, সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপ ময়দা, আধা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা মিষ্টি লাগবে না, কিন্তু মানে খেতে ভালো লাগে আর কি। এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পানি দিব, অল্প অল্প করে
পানি দিয়ে দিব। প্রায় পৌনে 1 কাপ মানে পানিটা লেগেছে। আর এটা নর্মাল পানি। আর এটা আমার হয়ে গেল। এখানে 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, খুব কুচি করে নিয়েছি। আর 2টা এখানে কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা আছে কিছুটা। কোয়াটার চামচ আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, কারণ চাট মশলায় লবণ থাকে, একটু কম দিতে হবে লবণ। এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। সব কিছু সুন্দর করে একসাথে মিশিয়ে নিয়েছি। অত মানে চটকি চটকি মিশাতে যাবেন না, তাহলে পানি ছাড়বে পেঁয়াজে। এই যেটা আমার হয়ে গেল। মুগলাইগুলো ভাজতে চলে আসলাম। চুলাটা ফ্রাই প্যান দিয়েছি, আর একটা টিস্যুতে একটু তেল লাগিয়ে এটা মুছে নিলাম। মুগলাই রুটিটা যখন করবেন, ব্যাটারটা একটু নেড়ে নেবেন। এই যে পাতলা একটা রুটি বানিয়ে নিব। এই সাইডটা দেখেন হয়েছে, কালারটা একটু চেঞ্জ হওয়ার পরে একটু শক্ত যত হয়, তারপর আপনি উল্টিয়ে দিবেন। বুঝে উল্টিয়ে দিবেন, আগে চারিদিক থেকে একটু উঠিয়ে নেবেন এইভাবে। এটা একটু মানে উল্টে পাল্টে 3 মিনিটের মতন একটু ভেজে নেবেন, যাতে একটু শক্ত হয়। খুব নরম হলে পরে সমস্যা, আবার বেশি শক্ত হলেও সমস্যা। এই যে আমি উল্টিয়ে দিয়েছি, বাস এই পর্যায়টা আপনি নামিয়ে ফেলবেন। একটা ডিম দিয়ে আর আধা কাপ আটা দিয়ে, ময়দা দিয়ে 4টা হয়। মোগলাইগুলো আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এই যে এখন আস্তে করে এটা দিয়ে দিবেন। কালারটা যতক্ষণ না আপনার মন মতন হয় ততক্ষণ ভেজে নেবেন। আমি একটু উল্টিয়ে দেখি কী অবস্থা। মাশাআল্লাহ হয়েছে ভাজাটা। আরেকটু কালার লাগবে আমার। মুগলাইগুলো আমি উল্টে পাল্টে প্রায় 6 মিনিটের মতন ভেজে নিয়েছি। আঁচটা একদম কম ছিল। আর এটা মাশাআল্লাহ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মচমচা হয়েছে। এটা এখন আমি নামিয়ে নেব। দেখেন দুই দিকে খুব সুন্দর ভাজা হয়েছে। এই সাইডটাও দেখেন কত সুন্দর মাশাআল্লাহ ভাজা হয়েছে। খুব ভালো একটা রেসিপি। আপনি 2টা ডিম দিয়ে 1 কাপ আটা দিয়ে 8টা মোগলাই বানাইতে পারেন। আপনি এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।